শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। হঠাৎ রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মী যারা দীর্ঘ টানা 15 বছর বীরের বেশে বীর দর্পণে যারা এই রাস্তাঘাট রাজপথ হাটে ঘাটে মাঠে রাজত্ব করে বেরিয়েছেন, তারা এখন সেই জঙ্গি দলের মতো তারা মিছিল করতেছেন, জঙ্গি দলের মতো তারা মিটিং করতেছেন, জঙ্গি দলের মতো দৌড়ে মিছিল করতেছেন, আবার ধূপ করে গর্তে ঢুকে পড়তেছেন, আবার ইন্দুরের মতো ধূপ করে মাথা বের করতেছেন। কি অবস্থা তাদের এই পরিণতি, তাদের এই দলের, তাদের এই নেতাকর্মীর? খুবই আজব এক পরিস্থিতি। যারা টানা 15 বছর এই দেশটাকে এই রাজত্ব করেছেন, মহারানী হিসেবে শেখ হাসিনা বসেছিলেন, আর চাকর হিসাবে এই দেশের মানুষকে তিনি শাসন করে গেছেন, সেই দলের হুট করে এক ঝাটকায় কি করুণ থেকে করুণতম পরিণতি হয়ে গেল এই দলের। সামান্য 20-25 জন নিয়ে হুট করে সে গর্ত থেকে বেরিয়ে রাজপথে দৌড়দৌড়ি স্লোগান, শেখ হাসিনা ছাড়া বাঁচি না, শেখ হাসিনা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এরম নানান স্লোগান দিয়ে আবার টুপ করে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছেন। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, নিষিদ্ধ সংগঠন হচ্ছে ছাত্রলীগ। তারা ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের নামে কোনো স্লোগান, কোনো মিছিল মিটিং কিচ্ছু করতে পারবে না, কারণ তারা বাংলাদেশে নিষিদ্ধ, সরকার তাদের নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছে। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। তারা কেন এই রকম নিষিদ্ধ সংগঠনের মতো করে তারা এরম করতেছে? হ্যাঁ, তাহলে বুঝে দেখেন কারা এখানে এটা করতেছে। কর্মীরা, এই বলদ, এই নিরীহ, এই বোকা কর্মীরা এই কাজগুলো করতেছে। আর তাদের নেতারা দেখেন ঠিকই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। তারা কি শান্তিতে, কি ভালো পরিবেশে আছে বিদেশের মাটিতে। তারা ওখান থেকেই এই কর্মীদের নির্দেশ দিচ্ছে, তোমরা মাঠে থাকো, ঘাটে থাকো, হাটে থাকো, বাজারে থাকো, রাজপথে থাকো, বিপদে পড়লে তোমরাই পড়ো, আমরা না। আমরা সবসময় ভালো ছিলাম, সবসময় ভালো আছি, পালাতক থাকা অবস্থায় আমরা ভালো আছি। তোমরা তোমাদের কোনো সংসার নেই, বউ বাচ্চা নেই, বাল বাচ্চা নেই, কিচ্ছু নেই, ভাই বোন নেই, মা বাপ নেই, কোনো কিছু নেই, তোমরাই ঝামেলায় থাকো। তোমরা এই দেশের নিরীহ বোকা জনগণ যারা জীবন উৎসর্গ করে এই দলদের ভালোবেসেছ। এ কেমন কর্মী এরা? এরা কি একটু বুঝতেছে না এদের কি বিবেক বুদ্ধি কিচ্ছু নেই? কিচ্ছু নেই। এরা কি ভিন্ন গ্রহে আসছে এই কর্মীরা? তাদের বিপদে রেখে তাদের নেতারা পালিয়ে চলে গেছে, আর তারা আবার সেই রাস্তায়, আবার সেই মাঠে ঘাটে। কি কারণে আমার মাথায় ধরে না বন্ধুরা। আমাকে বিপদে ফেলে আমার নেত্রী চলে গেছে, তাইলে আমি কেন তার পিছনে এখনো ঘুরে বেড়াবো, কেন তাকে সাপোর্ট করে যাব এইভাবে? এটাই আমার মাথায় কাজ করে না। আরে হাসিনা দেখেন এখনো সেই দিল্লির সেই ভিআইপি পার্কে ঘোরাফেরা করতেছে, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন না, তিনি ভিআইপি শপিং মলে শপিং করতেছেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন না, আপনারা পেয়ে যাবেন। তার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল কলকাতার ইকো পার্কে তিনি সে খাওয়া দাওয়া করতেছেন, আরো কয়েকজন পলাতক নেতা নেত্রী নিয়ে তিনি ওখানে বসে খোঁজ মেজাজে গল্প করতেছেন। সোশ্যাল মিডিয়া খুলে দেখেন না রে ভাই, দেখলেই সব পেয়ে যাবেন। আপনারা কোন ধরনের কর্মী? আপনারা কোন কর্মী আপনারা, যে আপনাদের নেতারা আপনাদের বিপদে রেখে তারা পালিয়ে এইভাবে খোঁজ মেজাজে আসে? হ্যাঁ, এক নেতা তো সেই দুবাই আজমানে সেখানে আইফোন কিনতেছে, ঘুরে বেড়াচ্ছে, মাজারে মাজারে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আরও কিছু এমপি মন্ত্রী সচিবরা লন্ডনে বসে ভিআইপি সেই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছে, শেখ হাসিনা তাদের সাথে ভার্চুয়াল মিটিং করতেছেন। তারা তো খুব সুখে আছে। আপনারা কি অবস্থায় আছেন দেখান তো একটু ভাই। কোন ব্যাককেলের মতো আপনারা এইসব করে বেড়াচ্ছেন, আর আপনাদের নেতারা খুব সুখে শান্তিতে আছে? হ্যাঁ, কোন দল করেন? বাংলাদেশ কোন নেতা পেল যে তারা এইভাবে নেতাকর্মী রেখে পালিয়ে যায়, এই দেশ ছেড়ে পালিয়ে যায়, এই জনগণ ছেড়ে পালিয়ে যায়? শেখ হাসিনা বারবার একটা কথা বলতো, এই দেশ আমার, এই দেশ আমার বাবার, এই দেশ আমার বাপ স্বাধীন করেছে। সেই এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেল। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলতেছেন শেখ হাসিনা পরপর 3 বার এইভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। খালেদা জিয়া একবার পালান নেই। এই কারণেই খালেদা জিয়াকে দেশ নেত্রী, আপসীন নেত্রী, কত কিছু বলা হয়।
তিনি ক্ষমতার সাথে কখনো আপোষ করেন নাই, টাকা পয়সার সাথে আপোষ করেন নাই। তিনি এই দেশের থেকেই, দেশের মাটিতেই, দেশের মানুষকে ভালোবেসেই তিনি থেকে গেছেন। কত বয়স্ক একটা মহিলা, কত অসুস্থ একটা মহিলা, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কতবার এই 15 বছরে শেখ হাসিনাকে, সরকারকে অনুরোধ করেছেন তাকে বিদেশে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হোক। কিন্তু শেখ হাসিনার রাগ, হিংসা, ক্ষোভ, বিদ্বেষ সব যে খালেদা জিয়ার উপর পড়েছে। তিনি খালেদা জিয়াকে এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতন করেছেন বেশি এই 15 বছরে। যখন তার আত্মতৃপ্তি হয়ে গেছে যে খালেদা জিয়াকে নির্যাতন করা, হ্যাঁ ওকে, খালেদা জিয়াকে বাসাতে বের করেছে তার বাড়ি থেকে টেনে হেঁচড়ে এক কাপড়ে। তারপরে যখন হাসিনা আত্মতৃপ্তি হয়ে গেছে, তারপরে তিনি ইউনূস সাহেবকে ধরেছেন। দিনের পর দিন তিনি ইউনূস সাহেবকে কোর্টের বারান্দায় দাঁড় করে রেখেছেন। আজকে ইউনূস এবং খালেদা জিয়া কোথায়? সশস্ত্র বাহিনী দিবসে আপনারা তো দেখেছেন ইউনূস সাহেব এবং খালেদা দুজন পাশাপাশি বসে কি হাস্যজল মুহূর্ত সেই মুহূর্তটা। আর হাসিনা এই দেশ ছেড়ে পলাতক, তার নেতাকর্মীরা সবাই দেশ ছেড়ে পলাতক, তার দল সহ পলাতক। কি জীবন গঠন করেছেন আপনি শেখ হাসিনা? এই দেশের মানুষের পরে আপনি কি পরিমাণ নির্মম অত্যাচার চালিয়েছেন জুলাই আগস্টে গত 15 বছর ধরে। তার পরিণতি আপনার 5 আগস্ট 2024। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।